গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। আমার বন্ধুগণ, আর সবচাইতে নাস্তিক এবং মুরতাদদের বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ডাকাডাকি করে, ঠিক কিনা? চট্টগ্রামে করে না মনে হয়? বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ডাকাডাকি করে, এই সরকারের আমলে এই নাস্তিক মুরতাদেরা সবচাইতে বেশি সোচ্চার হয়েছে। বর্তমান সরকারের আমলে ইসলাম এবং মুসলমান এর সেন্টিমেন্ট যতটা আহত হয়েছে, ইসলাম আর মুসলমানদের অনুভূতিতে এত আঘাত এর পূর্বে কোনোদিন হয় না। সবচেয়ে বেশি মারাত্মক আঘাত এই সময় হয়েছে। সৃষ্টিকুলের মধ্যে নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে। ইমানদারেরা হলো, আমি প্রথমেই বলেছি, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? ইমানদারেরা। চিল্লা এখন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আর ওই মুরতাদ আহমদ শরীফ বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর। নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ, আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা? ইমানদার। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর, যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল যে প্রাণী যত আছে, আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। فَأَمَّا الَّذِينَ كَفَرُوا
فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না এদিকে আয়, অথবা ডাইনে যাওয়ার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে। আল্লাহ পাক বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে। জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না। শুধু একটা আওয়াজ শোনে, ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের, তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। অন্তর থাকতে, বিবেক থাকতে তারা হককে বোঝে না, চোখ থাকতে হককে দেখে না, কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে, সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনেন, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া, যাকে পানি মনে করেছিল, কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরিচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরিচিকার বেতন মরিচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি না পায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়, কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে
শান্তি আছে বলে মনে করে, শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে করি ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাস করে না। কন্যা উজবিল্লাহ। আমি বুঝি না যেদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলেন কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকু একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলের। মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না? করে কিনা? কর কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়াম আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করতো, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু
وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম। কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইয়েরা আমার, ইমানের এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব। ইমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ইমান। এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, সুতরাং ইমানের মূল দাবি হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং ইসলামের পূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে শুধু ঈমানের দাবি করলে হবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যেতে হবে। পরিপূর্ণভাবে 16 আনা দাখিল হওয়া লাগবে, অল্প একটু হলে হবে না। এই কথাটা আল্লাহ কাদেরকে বলছেন? মুমিনদেরকে। বলুন, কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। মুমিনদেরকে বলা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে, ইসলামের ভিতরে 16 আনা দাখিল হও। একটু আত্ম হলে হবে না। আমরা তো 16 আনা দাখিল হই নাই, অল্প অল্প হয়েছে। কেউ তো নামাজ পড়ি আবার রোজা রাখি না, কেউ নামাজ পড়ি রোজা রাখি আবার যাকাত দেই না, কেউ তো যাকাত দেই তো ওসর দেই না, কেউ তো নামাজ রোজা করি আবার সুদি টাকার ব্যবসা করি, কেউ তো নামাজ রোজা করি আমার বাড়িতে বিবি পর্দায় থাকে না। এরকম করে 16 আনা ইসলাম কবুল করা হয় নাই বলে আল্লাহ পাক বলেন ঈমান আনা লাগবে 16 আনা ঈমান। 16 আনা ঈমান। এই 16 আনা ঈমানকে বুঝাবার জন্য আমি দৃষ্টান্ত দেই যে আপনি যদি শীত লেগেছে বলে একটা শেরওয়ানি পরলেন, ওই শেরওয়ানিটা যখন গরম লাগলো তখন অনেক সময় দেখা যায় শেরওয়ানির একটা হাতার মধ্যে একটা হাত ঢুকাইয়া বাকি শেরওয়ানিটা পিঠের উপরে মানুষের ঝুলায় রাখে। এখন এই অবস্থায় তাকে কি বলা যাবে যে শেরওয়ানিটা পুরো সে গায়ে দিয়েছে? অনেকে আবার যদি কেউ প্যান্ট অথবা পায়জামা পরতে গিয়ে একটার মধ্যে পা ঢুকাই দিল, আর একটায় পা না ঢুকাইয়া প্যান্টের বাকি অংশ রাস্তায় রাস্তায় টানতে টানতে আনলো, সে প্যান্ট পরেছে, এটা কি কেউ বলবে? কেউ বলবে না। মসজিদের বাইরে দাঁড়িয়ে মসজিদের জানালার ভিতর দিয়ে মাথাটা মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে, কেউ কি বলবে যে লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে? কেউ বলবে। সুতরাং বোঝা গেল 16 আনা মসজিদে ঢুকলেই সশরীরে মসজিদে ঢুকছেন বলে প্রমাণ হবে। জামাটা সবটা গায়ে দিলে প্রমাণিত হবে জামাটা গায়ে দিয়েছেন। পাজামাটা সবটা পরলে বোঝা যাবে পাজামাটা প্যান্টটা সবটা পরেছে। অনুরূপ ভাবে ইসলামের 16 আনাটা মানতে হবে, আপোষ রফা করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে দিতে হবে। আল্লাহ যা বলেছেন প্রশ্নাতীত ভাবে বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহর হুকুমের সামনে আইন মেনে নেওয়াটাই হলো মুমিনের কাজ। এর দৃষ্টান্ত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম
قال أسلمت لرب العالمين আল্লাহ পাক তার খলিল ইব্রাহিমকে বললেন আনুগত্য করো, আনুগত্যের মস্তক অবনত করে দাও, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলেন নাই, কোন ব্যাপারে সারেন্ডার করব। আল্লাহ যখনই বলেছেন মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কোন রকমের প্রশ্ন ছাড়াই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারাও পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আকাশ এবং জমিনের মালিকের সামনে। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ যা বললেন সেটার সামনে মাথা নত করে দেওয়া, এটাই হলো ঈমানের পরিচয়। আজকে ঈমানের পরিচয়ের উপরই আমি কথা বলতেছিলাম। এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে পরীক্ষা নিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে তা শিক্ষা দেওয়ার জন্যই এই পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন বিবি বাল বাচ্চাকে মরুভূমিতে ছেড়ে আসতে। হযরত ইব্রাহিম আপত্তি করেন নাই, মেনে নিয়েছিলেন। মরুভূমির ভিতরে বিবি বাল বাচ্চাকে ছেড়ে আসলেন, যেখানে খাবার নাই, পরার নাই, যেখানে গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেখানে ফেলে দিয়ে আসলেন। আবার এই ছেলে যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ছেলেকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপত্তি করেন নাই, বরং ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি, এখন তোমার রায় কি আমাকে বলো। ছেলে বিদ্রোহ করলো না। ছেলে কি পয়গম্বর না? ছেলে বিদ্রোহ করেন নাই। ছেলে বললেন, ছেলে কিন্তু একথা বলেন নাই আব্বা আমার মায়ের সাথে আমার বাচ্চা অবস্থায় আপনি ফেলে দিয়ে গিয়েছিলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, আশ্রয় দেন নাই, রুবুবিয়ত করেন নাই, প্রতিপালন করেন নাই, এখন কোন অধিকারে আমাকে জবাব করতে আসলেন? একথা বলেন নাই। বরং ছেলে জবাব দিলেন মুসলমান কারে বলে, ঈমান কাকে বলে, সারেন্ডার কাকে বলে, ঈমানের পরিচয় কি, তার দৃষ্টান্ত হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, আমি আমার মাথা নত করে দিলাম। আপনি আপনার হুকুম, আল্লাহ যে হুকুম করেছেন হুকুম পালন করেন, আমাকে ধৈর্যধারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজন আত্মসমর্পিত হয়ে গেল। বাবার হাতে সুই, ছেলেকে কাজ করেছে, জবাই করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার তো ইচ্ছা নাই ছেলে জবাই হোক, আল্লাহর ইচ্ছা হলো গোটা দুনিয়ার মানুষ ঈমানের ট্রেনিং পেয়ে যাক। গোটা পৃথিবীর মানুষ মুমিন কারে বলে, সারেন্ডার কারে বলে, মুসলমান কারে বলে, তার দৃষ্টান্ত শিখুক। দৃষ্টান্ত সেট হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে ডেকে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবেই মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং ঈমান হচ্ছে সারেন্ডার হওয়া, সারেন্ডার হয়ে যাওয়া, আত্মসমর্পিত হয়ে যাওয়া। ঈমান হচ্ছে আল্লাহ পাকের পরিচয় হচ্ছে এই যে আল্লাহর হুকুমের সামনে মাথাকে একেবারেই নত করে দেওয়া। আর এখানেই শান্তি, এখানেই শান্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর আনুগত্যের মস্তক তারা অবনত করে দিয়েছে বলে
সংঘর্ষ নাই, মারামারি নাই। অত বড় চাঁদ, অত বড় বিরাট সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, কোনো মারামারি নেই। আছে মারামারি? এই পৃথিবীতে কত প্রাণী আছে, জঙ্গল ভরা প্রাণী, সমুদ্র ভরা প্রাণী, মাঠ ভরা প্রাণী, পাহাড় ভরা প্রাণী। কোন প্রাণী খাদ্যাভাবে মিছিল করেছে কখনো? বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছে যে আমাদের সন্তান জন্মের মতো হচ্ছে, আমাদের খাদ্য খুব কমে গেছে, কিছু পরিবার পরিকল্পনার যন্ত্রপাতি আমাদের জঙ্গলে পাঠিয়ে দাও। বলেছে কেউ? কেউ বলে নাই। কারণ ওখানে শান্তিতে ভরা, ওখানে ওরা সবাই আল্লাহর উপরে, আল্লাহর আইন মেনে চলছে, আল্লাহর হুকুম মেনে চলছে। সুতরাং মোমেন ব্যক্তির কাজই হচ্ছে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাওয়া। ঈমানের এটাই হচ্ছে পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো মুমিনের কথা, এটাই হলো ঈমানের পরিচয়। মুমিন বলবে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাঁচবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, চাঁদা দিব আল্লাহর জন্য, নির্বাচন করবো আল্লাহর জন্য, ভোট দিব আল্লাহর জন্য, বক্তৃতা করবো আল্লাহর জন্য, পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর জন্য, জীবন দেব আল্লাহর জন্য। আমার বাঁচা মরা সব কার জন্য? চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন, কার জন্য? আর এইভাবে যদি আল্লাহর জন্য জান মাল সবকিছু আমাদের কোরবানি করতে বলাই হয়েছে। কারণ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে সবটা আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার জান্নাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময় তাদের জন্য বেহেশত। সুতরাং ঈমানের, আজকে আমি ঈমানের পরিচয় বললাম, কালকে ঈমানের বাকি অধ্যায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে, যত লোক দাঁড়িয়ে আছেন সব বসে, সবাই বসে, বসে। দাঁড়ানো যত মুসলমান আছেন সব মুসলমান বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আসবে, যার ধারাবাহিকতা চলবে 5 দিন। জোরে বলেন, কয়দিন? এই 5 দিন ধরে যে বিষয়টির কারণে আজকের পৃথিবীর অশান্তি, সেই বিষয়টির উপরে এক এক করে করে আমি আলোচনা আনবো ইনশাআল্লাহ, যার দ্বারা আমাদের আল্লাহ কোরআনের বরকতে আমাদের ফায়দা দেবেন। জোরে বলেন আমিন। আমাদের ঈমান যেন আল্লাহ মজবুত করে দেন। জোরে কোন আমিন। এই ঈমানের বাকি কথা কোরআন শরীফ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। সুতরাং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের নিয়ে এ মাহফিলে শরীক হবেন। আপনাদের দাওয়াতে আরো 5টা লোক, আরো 2টা লোক যদি বেশি আসে, আর তারা কোরআন শুনে যদি তাদের ঈমান এসে যায়, ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহপন্থী হয়ে যায়, রাসূলপন্থী হয়ে যায়, ইসলামপন্থী হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে বসে আপনি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মুনাজাতের জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই মুনাজাতের জন্য বসুন। আজকে এই প্রথম দিনেই আলহামদুলিল্লাহ একজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসে গেছেন। বয়স কত? বয়স কত? এর নাম হচ্ছে রিটন বড়ুয়া, পিতা অনন্ত সেন বড়ুয়া, বয়স 18 বছর, বাড়ি বড় হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এসে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। আসসালামু আলাইকুম। এই ছেলেটি এখন এই মাহফিলের ভেতরে আলহামদুলিল্লাহ নিষ্পাপ, মাসুম। আমরা সবাই গুনাহগার, এই ছেলেটি এখন মাসুম এই মাহফিলে। আরো যারা আছে ছোট শিশু, অর্থাৎ সে যত গুনাহ করেছে জীবনে, শিরক করেছে, যা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে, পেছনের গুলি সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোন ঘোষণা আছে? আপনি বলে দেন। একজন লিখেছেন তার আব্বা সৈয়দুল হক সিদ্দিকী বিগত 38 দিন ধরে হাসপাতালে বেহুশ অবস্থায় আছেন। কোরআনে কারীমের মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিলে অনেকেই দোয়া নেওয়ার জন্য আসেন এবং মনের বিশ্বাস যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ যেন মেহেরবানি করে যারাই দোয়া চেয়েছেন সকলের দোয়া, অসুবিধা, রোগ আল্লাহ যেন মুক্ত করে দেন। কক্সবাজারের মসজিদের পেশ ইমাম সাহেব প্যারালাইজড হয়ে গেছেন, তিনিও রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আর সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহের অমর সৃষ্টি তাফসীর ফি জিলালিল কোরআন বাজারে আসতেছে। আপনারা প্রস্তুত থাকুন সেই তাফসীর কেনার, খরিদ করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। বিশ্বের একজন নাম করা ইসলামী চিন্তাবিদ, ইসলামের জন্য জীবন দিয়েছেন। সেই ফি জিলালিল কোরআন তাফসীরটা কি সেটা জানার জন্য একটা আজিম খেদমত কোন আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশের সেই তাফসীরুল কোরআন মাহফিল যে মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর যত জায়গায় বাংলাদেশি মুসলমান আছে, পৃথিবীর তত জায়গায় চট্টগ্রামের তাফসীর মাহফিল চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এর দ্বারা যে কত মানুষ হেদায়েত হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না। কত উগ্র আধুনিকা মহিলা ইসলামকে বোঝেন না, ইসলাম বুঝে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পর্দানশীনা হচ্ছেন। কত মদখোর জেনাকার মদ ছেড়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন, নামাজি হচ্ছেন, দিনদার হচ্ছেন। চট্টগ্রাম কোরআন শরীফের এই তাফসীরের মাহফিল আল্লাহ পাকের একটা নিয়ামত। আমরা সবাই বলি আমিন। এই নিয়ামতে জান খুলে সহযোগিতা করবেন আপনারা। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, জান খুলে সহযোগিতা করবেন। যার যত রকমের ক্ষমতা আছে নিজেও করবেন, বন্ধুদেরকে দিয়েও করাবেন। মৌলানা শামসুদ্দিন সাহেব আল্লাহ তার হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। তার জন্য আমরা দোয়া করতেই থাকবো। আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হই না। আল্লাহ নিজে নিষেধ করেছেন নিরাশ হতে, তো তার দোয়াও আল্লাহ কবুল করেন।
আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে চট্টগ্রাম ইসলামী আন্দোলনের আল্লাহ দুর্গ বানায় দিন, এবং স্বাধীনতার ঘোষণা যেমন এখান থেকেই হয়েছিল, ইসলামের বিপ্লবী ঘোষণা, ইসলামের বিজয়ের ঘোষণা, ইসলামী সরকারের ঘোষণাও এই চট্টগ্রাম থেকেই যেন আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন কোরআনের বরকতেই যেন তা হয়। এখন মুনাজাত হচ্ছে, মুনাজাতের পর বা জামাত এশার নামাজ হবে। সে এশার নামাজে আপনারা সকলেই শরীক হতে চেষ্টা করবেন এবং আগামীকাল যথারীতি সময় মতো আসবেন। কোরআন শরীফের তাফসীরের একটা ধারাবাহিকতা আছে, আন্দাজে আলোচনা করা হয় না, ধারাবাহিক আলোচনা। সুতরাং এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। কখনো নিরস, কখনো সরস আলোচনা, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা বোঝার জন্য চিন্তা ভাবনা করে, মাথা খাটাইয়া, ধৈর্য ধরে, কষ্ট করে বসে তারপরে শোনার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যে বিষয় এবার আমি বেছে নিয়েছি, আমি আশা করি এ বিষয় আমার জন্য, শ্রোতাদের জন্য, বোনেদের জন্য, সকলের জন্য একটা বড় রকমের ফায়দা আল্লাহ পাক দান করবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ যেন তা কবুল করেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল, দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে কোরআনের বরকতে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর কোরআনের খেদমতে বিশাল আয়োজন করে। আল্লাহ তুমি তাদের খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। যত মানুষ মাহফিলে আসে প্রত্যেকের বাড়ি ঘর তুমি হেফাজত করো, যাতায়াতের পথ আসান করে দিও, কোরআনের হেদায়েত আমাদের সকলের নসিব করে দিও। আয় আল্লাহ, একখানা দোয়া করি, বর্তমানে বাংলাদেশ বড় রকমের রাজনৈতিক সংকটের ভিতর থেকে এগিয়ে যাচ্ছে, নিরুদ্দেশের পথে যাত্রা করেছে বাংলাদেশ। কোথায় গিয়ে থামবে আমরা জানি না। রব্বুল আলামিন, এই বাংলাদেশকে তুমি দয়া করে মেহেরবানি করে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাইয়া দিও। রব্বুল আলামিন, আর্মি শাসন থেকে, ভারতীয়, আমেরিকার, দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী সব রকমের খপ্পড় থেকে এই দেশকে তুমি হেফাজত করে দিও। রব্বুল আলামিন, সরকার এবং বিরোধী দলের ভিতরে এমন একটা সুন্দর ফয়সালা করে দাও যা গোটা জাতির জন্য স্থায়ী কল্যাণকর হয়ে যায়। রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে এ মাহফিলে অনেকে আশা করে দোয়া চায়, যিনি যে জন্য দোয়া চেয়েছেন, রোগ ব্যাধি যার যা আছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে আমার জন্য দোয়া করুন। ঠান্ডা লেগে কণ্ঠস্বরের উপরে প্রভাব পড়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি কণ্ঠস্বর ভালো না করে দেন আমি কথা বলবো কি করে? আমি আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আপনারা বলুন, কোরআনের খেদমতের জন্য যে ধরনের স্বাস্থ্য এবং কণ্ঠস্বরের দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে তা দান করে দেন। রব্বুল আলামিন, এ মাহফিলের ভিতরে যত উলামা, যত ফজলা এসেছেন, মাশায়েখ এসেছেন, আয় আল্লাহ, যত আসফিয়া এসেছেন, যত বান্দা তোমার এসেছেন, সকলকে এক বানিয়ে দাও, সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, এই বিশাল মাহফিল করতে কত টাকা দরকার তোমার থেকে কেউ তা ভালো করে জানবে কি করে? আয় আল্লাহ, যা দরকার তোমার বান্দাদের দিলকে তুমি নরম করে দিও। এ মাহফিল যেন ঋণগ্রস্ত থাকে না, মাহফিলের জন্য যা প্রয়োজন দয়া করে তুমি মেহেরবানি করে দিয়ে দিও। আয় আল্লাহ, একটা দোয়া না করে পারি না। রব্বুল আলামিন, তা হলো গ্রজনির উপরে, আজকে চেচনিয়ার উপরে রাশিয়া যেভাবে হামলা করতেছে,
চেসনিয়ার মুসলমানদের কাছে কিছুই নাই। আল্লাহ, ওরা আমাদের কোন আত্মীয় না, রক্তের সম্পর্ক নাই, শুধু ইমানের সম্পর্ক। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, বদরে ওহদে যেরকম ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলে, আর একটা বার চেসনিয়ার বসনিয়ার জন্য তোমার রহমতের ফেরেশতা পাঠাইয়া দাও। রব্বুল আলামিন, কাশ্মীরকে ভারতের জুলুম থেকে স্বাধীন করে দাও। আরাকানের মুসলমানগুলি বার্মার সামরিক জান্তার হাত থেকে আল্লাহ স্বাধীন বানাইয়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।